شكوت الضيق في صدر رحب والدمع فاض من الأسية وانسكب اهرع إلى الرحمن واسلك. الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. 4 নম্বরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের চতুর্থ যে বৈশিষ্ট্যটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সকল সাহাবায়ে কেরাম জিহাদ এবং শাহাদাতকে ভালোবাসতেন। আপনি যদি সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন তাদের মধ্য থেকে ছোট বড়, আলেম গায়রে আলেম, ফকিহ মুহাদ্দিস, ধনী গরিব, ব্যবসায়ী চাকরিজীবী, কৃষক দিনমজুর, সকল শ্রেণীর সকল সাহাবায়ে কেরাম জিহাদ ও শাহাদাতের জন্য পাগল পাড়া ছিলেন। তারা মনে প্রাণে জিহাদ ও শাহাদাতকে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মাঝে অনেক ভালো ভালো ফকিহ ছিলেন যারা ফিকহ নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মাঝে অনেক ভালো ভালো দাঈ ছিলেন যারা অনেক সুন্দরভাবে দাওয়ার কাজ করতে পারতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মাঝে অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন যারা প্রচুর পরিমাণে সম্পদ আল্লাহর রাস্তায় দান করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মাঝে অনেক বড় বড় ব্যবসায়ী সাহাবী ছিলেন যারা মদিনায় ব্যবসা করতেন। সকল সাহাবায়ে কেরামই আসহাবুস সুফফার ছাত্র ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই মাদ্রাসার শিক্ষক আর সকল সাহাবারা ছিলেন তার ছাত্র। কিন্তু যখনই জিহাদের ডাক চলে আসতো তখনই তালিবুল ইলম, ফকিহ, মুহাদ্দিস, দাঈ, ব্যবসায়ী তারা সকলেই সারিবদ্ধভাবে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যেতেন। শুধুমাত্র হাতে গোনা কিছু মুনাফিক ছাড়া মদিনায় আর কোনো পুরুষ মানুষকে খুঁজে পাওয়া যেত না। সকলেই ঘর বাড়ি ছেড়ে জিহাদে বের হয়ে যেতেন। প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে মনে রাখবেন, জিহাদ যখন ফরদুল আইন হয়ে যেত তখন কখনোই কোনো সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেননি যে আব্দুল্লাহ বিন মাসউদ তুমি তো ফকিহ মানুষ, সুতরাং তুমি মদিনায় বসে বসে ফিকহি মাসালা নিয়ে ইস্তেমবাদ করতে থাকো, আমরা যুদ্ধটা করে আসি। আবু হুরায়রা তুমি তো মুহাদ্দিস মানুষ, আমার থেকে তো অধিকাংশ হাদিস তুমিই সংগ্রহ করেছো, সুতরাং তোমার যুদ্ধে যাওয়ার দরকার নেই, তুমি মদিনায় থাকো, কারণ তুমি শহীদ হয়ে গেলে হাদিসের বিশাল একটা ভান্ডার আমরা হারিয়ে ফেলবো। আব্দুর রহমান বিন আউফ তুমি তো মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী, তুমি তো দ্বীনের পথে অনেক দান সাদাকা করো, যেহেতু তুমি দান সাদাকা করো, দ্বীনের একটি কাজের সাথে জড়িত আছো, সুতরাং তোমার যুদ্ধে যাওয়ার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই কথা বলেননি তোমাদের তো এখনো পূর্ণাঙ্গ কোরআন মুখস্থ হয়নি, আমার থেকে এখনো সব হাদিসগুলো শিখে নিতে পারোনি, সুতরাং তোমরা মদিনায় থাকো, আগে পড়াশোনা কমপ্লিট করো, তারপর জিহাদে যেও। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এমনটি বলেননি, বরং সেই সময় মুমিন এবং মুনাফিকের পার্থক্য হতো জিহাদের মাধ্যমে। যে জিহাদে যেত সে হচ্ছে মুমিন, আর যে জিহাদ থেকে বিরত থাকতো সে হচ্ছে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম করে দিয়েছিলেন 13 বছর বয়সের নিচে কেউ জিহাদে যেতে পারবে না। তখন ছোট ছোট সাহাবীরা ক্রন্দন করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনুমতি দিন, আমাদের হিম্মত আছে, আমরাও জিহাদ করতে পারবো। একবার বাহনের অভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যুদ্ধে যেতে পারছিলেন না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাহনের ব্যবস্থা করে দিন, আমরা যুদ্ধে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে তো এমন কোনো বাহনের ব্যবস্থা নেই যা দিয়ে তোমরা যুদ্ধে যাবে। তখন তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছিল এবং জিহাদে অংশগ্রহণ করতে না পারার দুঃখ কষ্টে তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল। তাদের এই অবস্থার কথা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون। তাদের কোনো গুনাহ নেই যারা তোমার কাছে এসেছিল, তাদেরকে বাহনের ব্যবস্থা করে দেওয়ার জন্য তুমি বলেছিলে, আমার কাছে তো এমন কোনো বাহন নেই যা তোমাদের দিব। তখন তারা ফিরে যাচ্ছিল এবং তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল এই দুঃখে যে তারা আল্লাহর রাস্তায় কোনো কিছু খরচ করতে পারলো না। প্রিয় ভাইয়েরা, তারা যুদ্ধে না যেতে পারলে তাদের অন্তর ব্যথিত হতো, চোখ দিয়ে পানি পড়তো। আর আমরা আল্লাহর বিধানকে ঘুরিয়ে ফিরিয়ে জিহাদ থেকে বিরত থাকতে পারলে প্রশান্তির নিঃশ্বাস ফেলি। তারা জিহাদে না যেতে পারলে কাঁদে, আর আমরা অপেক্ষা করে জিহাদ থেকে বিরত থাকতে পারলে মনের সুখে হাসি। এই হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ও আমাদের অবস্থার মাঝে পার্থক্য। প্রিয় ভাইয়েরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, সকল সাহাবায়ে কেরাম ফকিহ ছিলেন না, সকল সাহাবায়ে কেরাম মুফাসসির ছিলেন না,
না, সকল সাহাবায়ে কেরাম মুহাদ্দিস ছিলেন না, সকল সাহাবায়ে কেরাম কারি ছিলেন না, সকল সাহাবায়ে কেরাম হাফিজে কোরআন ছিলেন না। তবে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, সকল সাহাবায়ে কেরাম জানবাজ মুজাহিদ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেউ মুহাদ্দিস না হলে তাকে মুনাফিক বলা হতো না, কেউ ফকিহ না হলে তাকে মুনাফিক বলা হতো না, কেউ হাফিজে কোরআন না হলে তাকে মুনাফিক বলা হতো না। তবে কেউ যদি জিহাদে না যেত, আল্লাহর রাস্তায় জিহাদ না করত, তাকে মুনাফিক বলা হতো। কারণ জিহাদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি অপরিহার্য বিধান। সুতরাং আমরা বুঝতে পারলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিহাদ ও শাহাদাতকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতেন। 5 নম্বরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের পঞ্চম যেই বৈশিষ্ট্যটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দুনিয়া বিমুখ ছিলেন। তারা দুনিয়ার ভোগ বিলাসকে অপছন্দ করতেন, কারণ তারা তাদের প্রিয় ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই দুনিয়া বিমুখতার শিক্ষাই লাভ করেছিলেন। প্রিয় ভাইরা, আপনারা যদি কোনো প্রধানমন্ত্রীর ঘরে যেয়ে দেখেন, প্রধানমন্ত্রীর ঘরে কোনো আসবাবপত্র নেই, প্রধানমন্ত্রী ফ্লোরে বিছানো চাটাইয়ের উপর শুয়ে আছে, তাহলে বিষয়টা আপনাদের কাছে কেমন মনে হবে? আপনারা খুব অবাক হবেন, তাই না? তাহলে শুনুন, একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন, যে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাতার চাটাইয়ের উপর শুয়ে আছেন। দীর্ঘক্ষণ শুয়ে থাকার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে খেজুর পাতার দাগ পড়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার রাজা বাদশারা কত ভোগ বিলাসের সাথে জীবন যাপন করে, কত দামি দামি বিছানায় ঘুমায়, আর আপনি তো হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আপনি এত কষ্ট করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বললেন, হে ওমর, তুমি কেন দুঃখ করছো? জেনে রাখো, লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তারা তাদের এই ভোগ বিলাস দুনিয়াতেই করে নিচ্ছে, আর আমরা বিলাসিতা করব আমাদের চিরস্থায়ী আবাস আখিরাতে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা তো বিলাসিতা আর প্রাচুর্যতার মাঝে ডুবে থাকতে চাই, অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই দুনিয়ার ভোগ বিলাসকে অপছন্দ করতেন। তারা এই দুনিয়ার ভোগ বিলাস থেকে দূরে থাকার চেষ্টা করতেন, তারা এই দুনিয়াকে তুচ্ছ মনে করতেন। তারা কবিতা আবৃত্তি করতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, হে আল্লাহ, এই দুনিয়ার জীবন তো কোনো জীবনই না, আমাদের প্রকৃত জীবন তো হচ্ছে আখিরাতের জীবন। হে আল্লাহ, এই দুনিয়ার ভোগ বিলাস তো কোনো বিলাসিতাই না, আমাদের প্রকৃত বিলাসিতা হচ্ছে আখিরাতে। আমরা আমাদের দুনিয়ার ফিউচারের ধান্দায় কত হারাম কাজ করি, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ফিউচার ছিল আখিরাহ। এজন্যই তো আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতের জীবনে সম্মানিত করেছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অসংখ্য বৈশিষ্ট্য থেকে 5টি মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। 5টি মৌলিক বৈশিষ্ট্য আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। 1 নম্বরে, তারা ছিলেন সহজ সরল ও লৌকিকতা মুক্ত। 2 নম্বর, তারা যখনই কোনো ইলম অর্জন করতেন সাথে সাথেই এর উপর আমল করতেন। 3 নম্বর, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বাহ্যিক আমলের চেয়ে অন্তরের আমলের দিকে বেশি গুরুত্ব দিতেন। 4 নম্বর, তারা জিহাদ ও শাহাদাতকে খুব ভালোবাসতেন। 5 নম্বর, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দুনিয়া বিমুখ ছিলেন, তারা দুনিয়ার ভোগ বিলাসকে অপছন্দ করতেন। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের এই মৌলিক বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবনও সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের জীবনকে তাদের রঙে রঙিন করে দিন, তাদের দেখানো পথে আমাদের পরিচালিত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।